এমন একটি স্বপ্ন দেখেছেন, ঘুম থেকে ওঠার পর হয়তো আপনার মনে ভয় তৈরি হয়েছে। স্বপ্নে কালো সাপ দেখা কি বিপদের ইঙ্গিত? স্বপ্নে কালো সাপ দেখা কি শত্রুতার লক্ষণ, নাকি অন্য কোনো ব্যাখ্যা রয়েছে? আজকের এই ভিডিও থেকে আমরা জানবো স্বপ্নে কালো সাপ দেখা, কালো সাপকে তাড়া করা, কালো সাপ ঘরের ভিতর অথবা বাহিরে দেখা, কালো সাপ কামড় দেওয়া, এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যাগুলো আজকে জানতে পারবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটি হলো প্রতিটি স্বপ্ন আমাদের ভবিষ্যৎবাণী নয়। একই স্বপ্ন একজনের জন্য এক অর্থ বহন করতে পারে, আরেকজনের জন্য আরেক অর্থ বহন করতে পারে। তাই যে কোনো স্বপ্ন দেখে ভয় পাওয়া, নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, এটা সম্পূর্ণ ভুল। প্রাচীন এক স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তিনার গ্রন্থে তিনি লিখেছেন, স্বপ্নে সাপ দেখা, সাপ কামড় দেওয়া, ঘরে দেখা, ঘরের শত্রুতা তৈরি হয়। ঘরের ভিতরে সাপ দেখলে অথবা ঘরের বাহিরে দেখলে শত্রুতা দূর হয়ে যায়। সাপ কামড় দিলে শত্রু তৈরি হয়, নিজের বিপদ চলে আসে। এমন অনেক ব্যাখ্যা গ্রন্থে রয়েছে। তবে এগুলো কোরআন হাদিসে প্রত্যেকের জন্য নিশ্চিত ব্যাখ্যা মনে করা যাবে না। যেমন আপনি স্বপ্নে কালো সাপ দেখেছেন, নিশ্চিত আপনার বিপদ আসবে, আপনি বিপদের সম্মুখীন হবেন, এইভাবে বলা যাবে না। যদি আপনি স্বপ্ন দেখেন কোনো সাপ আপনাকে তাড়া করতেছে, তাহলে কোনো ভয় পাবেন না। কারণ অনেক সময় সারাদিন আমরা দুশ্চিন্তা করি, সংসারের পেরেশানি, নানান সমস্যার মধ্যে থাকি। তো এই সমস্যার প্রতিফলন স্বপ্নের মধ্যে হয়ে থাকে। এই স্বপ্নের কারণে যে আমার বিপদ আসবে, সাপ কামড় দিবে, মহা বিপদের সম্মুখীন হব, এমন কিন্তু নয়। যদি আপনি স্বপ্ন দেখেন কোনো কালো সাপ আপনাকে কামড় দিয়েছে, এটি খুবই আতঙ্কিত একটি স্বপ্ন। হাইরে, স্বপ্নে কামড় দিয়েছে। এমনকি অনেকেই বলেছে, হুজুর স্বপ্ন দেখলাম স্বপ্নে সাপে কামড় দিয়েছে এবং ঘুম থেকে ওঠার পরে সেই জায়গায় ক্ষত হয়ে গিয়েছে এবং সেই জায়গায় ব্যথাও করতেছে, এরকম অনেকেই বলে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি আপনি সত্যিকারের স্বপ্নে দেখেন আপনাকে স্বপ্নে কামড় দিচ্ছে, কোনো প্রকার আতঙ্কিত হবেন না। কোনো প্রকার আতঙ্কিত হবেন না। যদি আপনি এরকম স্বপ্ন দেখেনি থাকেন সত্যিকারে, আর যদি ঘুম ভাঙ্গার পরে মনে হয় যে এরকম স্বপ্ন দেখলাম, যেই স্থানে আপনাকে কামড় দিয়েছে সূরা ফাতিহা 3 বার পরে বিসমিল্লাহ করে মুখের থুতু দিয়ে সেই জায়গাটা আপনি মেসেজ করবেন, ইনশাআল্লাহ কোনো প্রকার ক্ষতি হবে না। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসলাম শরীয়ত অনুযায়ী আপনার কোনো ক্ষতি হবে, কোরআন হাদিস দ্বারা আপনার কোনো ক্ষতি হবে। স্বপ্নে সাপ কামড় দিয়েছে এর অর্থ নিশ্চিত আপনার কোনো ক্ষতি হবে, এরম কোনো নিয়ম ইসলামে নেই। তাই ভয় না পেয়ে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। স্বপ্ন ব্যাখ্যার গ্রন্থে রয়েছে, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে কালো সাপ অথবা যে কোনো সাপকে মেরে ফেলেছে, তাহলে এর অর্থ দাঁড়াবে তার শত্রু চলে যাবে, তার শত্রু থেকে সে আহসান পাবে, শত্রু থেকে সে হেফাজত থাকতে পারবে, তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। অনেকেই স্বপ্নের উপর ভিত্তি করে বাস্তব আকারে মানুষের বিরুদ্ধে অভিযোগ করে থাকে, এটা স্পষ্ট সম্পূর্ণ হারাম। আপনার স্বপ্ন দেখেছেন ওই ব্যক্তি আপনার শত্রু, বাস্তবে সেই ব্যক্তি আপনার শত্রু নাও হতে পারে। অতএব স্বপ্নে দেখা ব্যক্তিকে বাস্তবে আপনি শত্রু মনে করবেন, এমনটা মনে করা অনুচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেই স্বপ্ন দেখব, স্বপ্ন দেখার পরে নিজের কাছে রাখবো, এই স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না। আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি প্রিয় দর্শক, যে স্বপ্নের কথা বলা যাবে না। আসলে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না, তাদেরকে যদি আপনি স্বপ্নের কথাটা বলেন, তাহলে তো আপনার বিপদ আসবে। তারা যদি ব্যাখ্যা দিয়ে দেয়, তুমি সাপ দেখেছো, সাপ তোমাকে কামড় দিয়েছে, হ্যাঁ তুমি সাপর কামড় খেয়ে মরবে, নাউজুবিল্লাহ, যদি এমন কথা বলে, সত্যিকার আপনি সাপর কামড় খেয়ে মরতেও পারেন, বলা যায় না। কারণ যেই ব্যক্তি ব্যাখ্যা দেবে সেটা বাস্তবে হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমল শিখিয়ে দিয়েছেন, যদি আপনি স্বপ্নের মাধ্যমে কোনো সাপ দেখে থাকেন ভয়ঙ্কর, যদি আপনি আতঙ্কিত হয়ে যান, তাহলে অবশ্যই বাম কাঁধে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। আর ওই জাতীয় মানুষকে আমরা স্বপ্নের কথা বলবো না যারা ব্যাখ্যা জানে না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে আমরা স্বপ্নের কথা বলবো। স্বপ্নে কালো সাপ দেখা অথবা যে কোনো সাপ দেখা, যদি আপনি দেখেন যে আপনার ঘরে কালো সাপ রয়েছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ঘর থেকে আল্লাহ পাকের বরকত চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যদি আপনি স্বপ্ন দেখেন ঘরের বাইরে সাপ রয়েছে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ঘরে
অনেক সময় বিপদ আপদ আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না। সর্বোপরি কথা হলো, যদি আপনার আমলকে আপনি ঠিক রাখেন তাহলে ইনশাআল্লাহ কোনো স্বপ্ন আপনাকে ক্ষতি করতে পারবে না। স্বপ্নে যেটা দেখেছেন সেই স্বপ্ন আপনাকে ক্ষতি করতে পারবে না। আমল ঠিক রাখলে দুঃস্বপ্ন, আতঙ্কিত স্বপ্ন আপনার আসবে না। প্রিয় দর্শক, এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরো একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।